বিশ্বনবী বললেন, আয়েশা আমার মাথাটা একটু নিচু করে দাও রে আয়েশা। মাথাটা যখন নিচু করা হলো, নবীজির দুই চোখের কোণ দিয়ে দেখছেন গড় 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 করে পানি ঝরে যায়। মা আয়েশা বলেন, রাসূল চোখে পানি কেন? আপনি কেন কান্না করেন? আপনার চোখে কিছু পড়েছে নাকি গো হাবিব? আল্লাহর রাসূল বলেন, আয়েশা এ চোখের পানি আমার দুঃখের পানি নাই, সুখের পানি রে আয়েশা। বলে, রাসূল গো চোখের পানি আবার সুখের হয় নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ চোখের পানি আবার সুখের হয়। বলে, আয়েশা রে কখনো কখনো সুখের হয়ে যায়। বলে, নবী গো ফজিলত বুঝতে পারলাম না। বলে, আয়েশা শুনে নাও, আমি রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমার উম্মতি কিয়ামত পর্যন্ত তারা নামাজ আদায় করবে। আয়েশা তুমি কি জানো এ নামাজকে কায়েম করার জন্য তাইফের ময়দানে রক্ত দিয়েছি আমি, উহুদের প্রান্তে মার খেয়েছি, বদরের প্রান্তে মার খেয়েছি রে আয়েশা। আয়েশা শোনে না, এ নামাজের জন্য তাইফের ময়দানে আবু জেহেলের ছেলেরা আমাকে তারা পাথর মেরে ক্ষত বিক্ষত করেছিল। খালি ওটাই নয়, মক্কার জমিনে আমি নবীর উপর স্টিমরোলার চালিয়েছিল রে আয়েশা। কিন্তু আমার আল্লাহ বলেন, নবী গো আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না। ওগো রাসূলুল্লাহ আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। কিন্তু আয়েশা শোনো, আমি রাসূল তো মক্কা ছেড়ে মদিনার পথে যেতে আমার মন কিন্তু চাই না। কেন যাই না জানো? আমি মনে মনে করেছিলাম কাবা শরীফের আমি খিদমত করব যতদিন থাকবো, কিন্তু আবু জেহেল আমাকে থাকতে দিল না। আল্লাহ বলেন, রাসূল আপনি মক্কা ছেড়ে মদিনার পথে হিজরত করুন গো রাসূল। প্যারা নবী মক্কা ছেড়ে মদিনার পথে হিজরতে যাবে। আল্লাহু আকবার। গজল আছে না, আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনুর করবে আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনুর করবে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আচ্ছা বিছানা খালি, নবী বলে হযরত আলী আচ্ছা বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ও নবীর নামে দুরূদ পড়িলে হাবিয়ে দু যোগুনি ভেজায়। আর নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়।
আর আমরা জান্নাত যেতে চাই আর না চাই বলুন, চাই কিনা? আমরা প্রতিটি মানুষের আশা আকাঙ্ক্ষা বাবা জান্নাতে আমরা যাব। কেন? আল্লাহর দিন পালন করি আর না করি, মানি আর না মানি, জান্নাত যাব এই আশা আমাদের আছে না নাই? জোরে বলুন, আছে বাবা। তাই তো আল্লাহু আকবার কবি বলে কি, ও মুসলমান, 3 ফরজে গোসল কর, কি বলে? আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে উসুল শোনো, 7 দুর্যোগ ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত হবে আমাদের কি? জোরে বলুন, জান্নাত হবে আমাদের বাড়ি নাকি? আমাদের জান্নাত বাড়ি হবে না? হবে না? আল্লাহ তো জান্নাত বেশি তৈরি করেছে না জাহান্নাম গো? জোরে বলুন, কেন? আল্লাহ তো জাহান্নাম বেশি তৈরি করতে পারতো কিনা? কিন্তু আল্লাহ জান্নাত বেশি করলো কেন? আল্লাহ আমাদেরকে জান্নাতে দেবে। কি বাবা, দিবে না? দিবে না? কিন্তু বাবজি, কিন্তু অনেক কাঠখড়ি পুরানোর পরে বাপ, অত সহজ নয়। এটা মামার বাড়ি নয় যে দরজা খুলবো আর জান্নাতে ঢুকবো। কি বলেন আপনারা? জান্নাত যদি নিতে চায় আর পেতে চায়, আল্লাহর হুকুম নবীর তরিকা মানতে হবে না? হবে না? কথা বলেন, মানতে হবে কিনা? তো আল্লাহর হুকুম আর নবীর তরিকা কি বাবা? আল্লাহর হুকুম হলো নামাজ, আর নবীর তরিকা কি? জোরে বলুন, নবীর যে করণীয় যে কাজ আমাদেরকে দিয়ে গেছে তার উপর পালন করে চলা, এটাই তো নাকি? আল্লাহু আকবার। আল্লাহর সবথেকে বড় হুকুম হলো নামাজ বাবা। আজকে মুসলমান আমরা নামাজ পড়ি না। কি গো, পড়ি? পড়তে চাই না। আজকে আমরা এত ব্যস্ত, এত কর্মবিরত মানুষ আমরা, যে নামাজের টাইম হয়ে গেলে নামাজ পড়তে হবে এই চিন্তাধারা ভাবনা আমাদের নাই। আগো ইংল্যান্ডের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। ইংল্যান্ডের একটা প্লেয়ার ছিল, প্লেয়ার সে কি বল খেলা প্লেয়ার, ক্রিকেট, তার নাম হলো মঈন। তো ওই ইংল্যান্ডের মঈন প্লেয়ারটা কোচ যে আছে খেলোয়াড়, সে কোচকে বলছে, শুনুন, আমি আপনার টিমে খেলবো ঠিক আছে, কিন্তু আমার আল্লাহর ডাক যখন পড়ে যাবে, পৃথিবীর যত বড়ই কাজ, যতই বড় খেলা হোক, আমি 10 মিনিটের জন্য খেলা বন্ধ করে দেব। যদি আপনি নিতে চান তো আমি আপনার দলে থাকব, আর যদি বলেন না তাহলে আপনার দলে আমি নাই। সুবহানাল্লাহ বলুন। একজন খেলোয়াড় হয়ে যদি সে যদি এত বড় কথা বলতে পারে, আমরা ভাবছি সামান্য 2 পয়সার মানুষ, কি এমন কর্মবিরতি মানুষ আমরা বাপ, আমরা নামাজ পড়তে পারবো না শোনা, নাকি বুঝেন আপনারা বলুন? আল্লাহু আকবার। আল্লাহ দুনিয়ার জমিনে বলেছে, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দারে, আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, বন্দেগি করো, আমার হুকুম হাকামকে মানো, এই জন্য আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে বানিয়েছি রে বান্দা, নচেত তোমাদের তৈরি করতাম না। আজকে বলুন, আমরা দুনিয়ার জমিনে এসে দুনিয়া 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 করে পাগল। ধরো বলো, ঠিক কিনা? দুনিয়া করে পাগল কিনা? কিন্তু ঘটনাকে জানেন? প্যারা নবী, দয়ার নবী যেদিন শেষ বিদায়, দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবেন, প্রচন্ড মাথায় যন্ত্রণা, বেদনা সহ্য করতে পারে না। আল্লাহ রসুল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপর মাথা দিয়ে তিনি শুয়ে আরাম করছে বাবা। রাসূলুল্লাহ বললেন, আয়েশা,
এটা কোন টাইম? বলে ইয়া রাসূলুল্লাহ এটা আসরে। তাই তো? বলে হ্যাঁ, একটু আমার মাথাটা মসজিদে নববীর দিকে খাড়া করে দাও। মসজিদে নববীর দিকে রাসূলুল্লাহর মাথাটা খাড়া করা হলো। নবীজি তিনি চেহারায় নিজ চোখে মসজিদে নববীর দৃশ্যখানা দেখলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা নবীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে, নবীর পিছনে জামাতে নামাজ পড়বেন। নবীজি পৌঁছাতে পারলেন না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে কান্নায় ভেঙে পড়লেন। সাহাবারা বলছেন কি ব্যাপার আবু বকর কাঁদো কেন? হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ওগো সাথী ভাইয়েরা, আজ থেকে মনে হয় নবীজির পিছনে আমাদের নামাজ পড়া থেকে মাহরুম হয়ে গেলাম। আমরা আর নামাজ হয়তো নবীর পিছনে পাবো না। ওগো মুসলমান, বিশ্ব নবী বললেন, আয়েশা আমার মাথাটা একটু নিচু করে দাও রে আয়েশা। মাথাটা যখন নিচু করা হলো, নবীজির দুই চোখের কোণ দিয়ে দেখছেন গড় 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 করে পানি ঝরে যায়। মায়েশা বলেন, রাসূল চোখে পানি কেন? আপনি কেন কান্না করেন? আপনার চোখে কিছু পড়েছে নাকি গো হাবিব? আল্লাহর রাসূল বলেন, আয়েশা এ চোখের পানি আমার দুঃখের পানি নাই, সুখের পানি রে আয়েশা। বলে রাসূল গো, চোখের পানি আবার সুখের হয় নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি আবার সুখের হয়। বলে আয়েশা রে, কখনো কখনো সুখের হয়ে যায়। বলে নবী গো, ফজিলত বুঝতে পারলাম না। বলে আয়েশা শুনে নাও, আমি রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমার উম্মত উম্মতি কিয়ামত পর্যন্ত তারা নামাজ আদায় করবে। আয়েশা তুমি কি জানো, এ নামাজকে কায়েম করার জন্য তাইফের ময়দানে রক্ত দিয়েছি আমি, উহুদের প্রান্তে মার খেয়েছি, বদরের প্রান্তে মার খেয়েছি রে আয়েশা। আয়েশা শোনে না, এ নামাজের জন্য তাইফের ময়দানে আবু জেহেলের ছেলেরা আমাকে তারা পাথর মেরে ক্ষত বিক্ষত করেছিল। খালি ওটাই নয়, মক্কার জমিনে আমি নবীর উপর স্টিম রুলার চালিয়েছিল রে আয়েশা। কিন্তু আমার আল্লাহ বলেন, নবী গো, আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না। ওগো রাসূলুল্লাহ, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। কিন্তু আয়েশা শোনো, আমি রাসূল তো মক্কা ছেড়ে মদিনার পথে যেতে আমার মন কিন্তু চাই না। কেন চাই না জানো? আমি মনে মনে করেছিলাম কাবা শরীফের আমি খিদমত করব, যতদিন থাকবো। কিন্তু আবু জেহেল আমাকে থাকতে দিল না। আল্লাহ বলেন, রাসূল আপনি মক্কা ছেড়ে মদিনার পথে হিজরত করুন গো রাসূল। প্যারা নবী মক্কা ছেড়ে মদিনার পথে হিজরতে যাবে। আল্লাহু আকবার। গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গহড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনুর করবে আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনুর করবে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আচ্ছা বিছানা
খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ও নবীর নামে দুরূদ পড়িলে, হাবিয়ে দু যোগুনি ভেজায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। মুসলমান দরদি বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, হযরত আলীর বিছানায় তিনি শোয়া। কিন্তু কাফের বেঈমানরা নবীকে যেতে দেবে না। কি গো, মারনেওয়ালা কে? জোরে বলুন, কথা বলেন না। মারনেওয়ালা কে আর জিন্দা রাখনেওয়ালা কে? আল্লাহ যাকে মারে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে বাঁচিয়ে রাখে, আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে কারো ক্ষমতা নাই তাকে মেরে দেবে। ঠিক না ভাই? জোরে বলুন। এ মুসলমান, কিন্তু রাসূলকে আল্লাহ বলেন, নবী আপনি মক্কা ছেড়ে মদিনার পথে যাবেন, কিন্তু কাফের বেঈমানরা নবীর বাড়িকে ঘেরাও করেছে, যেতে দেবে না। ও মুসলমান দরদি, তাই কান করে শুনেলেন। আল্লাহর নবী সিজদায় পড়ে আল্লাহকে বলছেন, পরওয়ারদিগার তুমি যে বলেছ মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে, কিন্তু আমি কি করে যাব গো মাওলা, বলে দাও। ইয়া আল্লাহ, আল্লাহ বললেন, নবী আপনি কোনো চিন্তা করবেন না। ওগো রাসূলুল্লাহ, আপনি এক মুঠো বালি উঠান আর তাসুদ পড়ে আপনি কাফেরদের মাথাতে ছিটিয়ে দেবেন গো নবী। রাসূল আপনি মাটিতে ছিটিয়ে দেবেন, আর আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দেব। কোরআন বলেছে, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ওগো নবী, আপনি এক মুঠো বালি নিক্ষেপ করে দিলেন, আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। আপনি কোনো টেনশন করবেন না রাসূল, আপনি তাদের হাতের তল দিয়ে চলে যাবেন গো হাবিব। মুসলমান বিশ্বনবী চলে গেলেন, সঙ্গের সাথীকে কদর সাহাবা, নবীজির অন্তরঙ্গ, নবীজির বন্ধু, শ্বশুর, কি কি নাম তার? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান দরদি, নবীজি আবু বকরকে গিয়ে বললেন, আবু বকর, আহা কি নবীর প্রেমিক! ভালোবাসা কাকে বলে, নবীর মোহব্বত কাকে বলে? আল্লাহ কোরআনে পাকে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে দিলেন কোরআনে, ওগো তোমরা যদি আমাকে পেতে চাও তো নবীকে স্মরণ করো, নবীকে মোহব্বত করো, নবীকে ভালোবাসো, নবীর অনুসরণ করো। বলেছে না? বলেনি? জোরমূল বলেছে কিনা? কিন্তু নবীর ভালোবাসা মহব্বত আমাদের ভিতরে আছে? কথা কন, আছে? আছে কি? আমাদের যতটুকুন দরকার ততটুকুন নাই বাবা। কিন্তু আজকে বলুন তো, এই নবীর ভালোবাসা মহব্বত না থাকার কারণেই তো আজকে একের পর এক নবীকে নিয়ে কুরুচি কার মন্তব্য করছে না? করছে না? এ তো কদিন আগে এক হারামখোর, কি নাম গো, রামজি, মহারাষ্ট্রে বোম্বাই, আরামখোর
জেনে নিতে হবে ও কুলাঙ্গার, ওর জন্মের দোষ আছে, আছে না নাই জোরে বলুন, কথা বলেন, জন্মের দোষ আছে না নাই? নবীকে গাল ততক্ষণ দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওর জন্মের দোষ না থাকবে। কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে জামানায় ওয়ালিদ ইবনে মুগিরা গাল দিয়েছিল, নবীকে পরিচিকার মন্তব্য করেছিল। সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার হুকুম দিয়ে দেখুন, দেখুন তার গলার গর্দান উড়িয়ে দিব। রাসূলুল্লাহ বলছে, থামো থামো, খবরদার, দাঁড়াও। বলে কেন? বলে খোঁজ নিয়ে দেখো, যারা রসুলকে নিয়ে পরিচিকার মন্তব্য করে, গালি দেয়, খোঁজ নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে। খোঁজ নাও। মক্কার জমিনে রসুল বলে দিয়েছেন, ওয়ালিদ ইবনে মুগিরা মক্কার মাটিতে আর বেরোইতে পারে না বাবা, কেন পারে না? আল্লাহু আকবার। রসুলের মুখ থেকে যেটা বেরিয়ে গেছে সেটা সত্য না মিথ্যা? জোরে বলুন, একটু জোরে বলুন। সেটা বারহাক সত্য বাবজি। হ্যাঁ, আল্লাহু আকবার। ওয়ালিদ ইবনে মুগিরা রাস্তা দিয়ে বেরোয়, আর যেই দেখে সেই বলে, ওয়ালিদ ইবনে মুগিরা, তোমার নাকি বাপের জন্মের দোষ আছে, তোমার নাকি জন্মের দোষ আছে। সবাই একের পর এক কথা। বাপ বাড়ির থেকে একদিন যায়, দুদিন গেল, 3 দিন গেল, বাড়ির দিকে বেরোতে পারে না। হঠাৎ করে মাকে ডাক দিয়ে বলে, মা, আজকে একটা তোমাকে কথা জিজ্ঞাসা করব, কোনো তুমি দুঃখ নেবে না, কষ্ট নেবে না মা। বলে, বেটা রে, কি এমন কথা বলবে, একটু দা করে বলবে বেটা। বলে, মা গো, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষটি কেমন? বলে, বেটা রে, সে তো বড় ভালো মানুষ, তিনি তো বড় ভালো মানুষ, দয়ার মানুষ, তিনি তো রহমাতুল লিল আলামিন। তিনি যে কথা বলেন সত্য বলেন, মিথ্যা কোনোদিন বলেন নাই। আজকে আমি বলবো, মুসলমান বলুন তো, নবী দুনিয়ার জমিনে কতদিন বেঁচে ছিলেন বাবজি? কতদিন? 63। কিন্তু 63 বছরের জিন্দেগি কোনদিন মিথ্যা বলেছে শুনেছেন? কোনদিন মিথ্যা বলেছে? কোনদিন খারাপ কথা কাউকে বলেছে? কাউকে কোনদিন গালি দিয়েছে? কোনদিন কারো সঙ্গে খারাপ আচরণ করেছে? না না, কেউ বলতে পারবে না বাবা, কেউ পারেনি, এবং কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। কেন পারবে না? আল্লাহ দুনিয়ার জমিনে রসুলকে রহমাতুল লিল আলামিন করে বানিয়েছে। কোরআন তার প্রমাণ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রহমাতুল লিল আলামিন করে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। ও মুসলমান, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছে, বেটা কি ঘটনা হয়েছে বল। বলে, মা গো, আমি নবীকে গালি দিয়েছিলাম, এই জন্য নবী আমাকে বলেছে খোঁজ নিয়ে দেখো ওয়ালিদ ইবনে মুগিরা তার জন্মের কোনো দোষ আছে। বলো মা, বলো, তুমি দয়া করে বলো, আমার কোনো জন্মের ব্যাপারে কোনো দোষ আছে নাকি? মা ডাক দিয়ে বলে, বেটা রে, ও বেটা, রসুল যে কথাটা বলেছে সত্য বলেছে। আজকে তোমার কাছে আমি লুকাইব না, আজ তোমার কাছে আমি ঢেকে রাখবো না রে বেটা। ভালো করে শুনে না, একদিন মার বাড়িতে আমি বসা, ঝিমঝিম 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 করে পানি বর্ষণ হয়। ইতিমধ্যে তোমার চাচা আমার ঘরের ভিতরে প্রবেশ করে আমার সঙ্গে জবরদস্তি মিলন করার পরে তার উরুজাতক সন্তান তুমি জন্ম নিয়েছো রে বেটা। সত্যি রসুল যে কথাটা বলেছে জেনে নাও, খবর নিয়ে দেখো, যেটা বলেছে ওটাই সত্য। তুই হলো জারদ সন্তান রে বেটা। ও মুসলমান দরদি, আজ আমি আপনাদেরকে বলবো, বাপ, আজকে যারা রসুলকে গালি দেয়,
রসুলকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে, নবীর ব্যাপারে উল্টা পাল্টা করে, নবীর ব্যাপারে উল্টা পাল্টা ভাষা ব্যবহার করে, খোঁজ নিয়ে দেখবেন তার জন্মের কোনো দোষ আছে না নাই জোরে বলুন। আজকে তাই মুসলমান বোম্বে মহারাষ্ট্রের মুসলমানরা দেখিয়ে দিল গজওয়ায়ে হিন্দ কাকে বলে, তাই লক্ষ লক্ষ মুসলমান দেখিয়ে দিল। মুসলমানরা বলে শুনেলে বেঈমান কাফের মুশরিকের দলেরা আমাকে গালি দেয় আমি সহ্য করে নেব, আমার মা বাপকে গালি দিবে সহ্য করে নেব, আমাকে 2 গর্দন 3 গর্দন 5 গর্দন দিবি সহ্য করব, কিন্তু আমার রাসূলকে গালি দিবি শরীরে 1 বিন্দু রক্ত থাকতে আমরা কোনোদিন সহ্য করব না, মেনে নিব না, জীবন দিয়ে দেব, কিন্তু রাসূলকে কেউ গালি দিবে এটা কখনো সহ্য করব না। তাই বোম্বাই মহারাষ্ট্রের মাটিতে কিছুদিন আগে ঘটনা ঘটে গেল, গোটা ভারতবর্ষকে জাম করে দিয়ে বলেছে এবার যদি কেউ যদি কুরুচিকর মন্তব্য নবীকে নিয়ে করে গোটা ভারতবর্ষ সেদিন অচল হয়ে যাবে। আজকে মুসলমান দরদি তাই প্যারা নবী দয়ার নবী রহমতুল লিল আলামিনকে মহব্বত করতে হবে। হাদিসের মধ্যে নবী বলেছেন ওই ব্যক্তি ইমানদার, ওই ব্যক্তি পরহেজগার। কোন ব্যক্তি রে বাবা? নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বলে গেলেন ওই ব্যক্তি সবথেকে ইমানদার পরহেজগার দিনদার কে, যে নিজের জীবনের থেকে, নবীর থেকে, নিজের জীবনের থেকে, সন্তানের থেকে, গাড়ি বাড়ি ধন সম্পদ ধন দৌলতের থেকে আল্লাহ তার রাসূলকে সব থেকে জীবনের থেকে বেশি ভালোবাসবে। ও মুসলমান গো, ইনশাআল্লাহ আমরা যতদিন থাকবো মা বাপ জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত ছেলে মেয়ে বেবি বাচ্চার থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসবো। একটু হাতটা তুলে দিয়ে বলুন তো দেখি ইনশাআল্লাহ। তুলুন, এই টাইমটা মূল্যবান টাইম বাবা। এই যে হাতখান আমরা ওই করা মানুষে তুলে দিলাম, এটা আল্লাহ দেখতে পেল না পেল না? আর এই যে 2 জন এসেছে বাপ, কি নাম? কেরামান আর কাতিবিন। এই 2 জন বাবজি লিখতে শুরু করে দিল। এটা কার কথা? কোরআনের কথা। এই হাতটা তুলেছেন আল্লাহ দেখেছে না দেখেনি? কথা বলেন। আর এই হাত কিয়ামতের দিনে সাক্ষী দেবে কি দেবে না? কোরআন কি বলে? কোরআন বলে চাল ইয়াউমা নাকদিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে তোকে কোন কাজে ব্যয় করেছিল হাতরে বল। সেই দিন বলবে মাওলা পরওয়ারদিগার সরকাছে মাদ্রাসায় আসরের নামাজের পরে বক্তা জিজুল বলেছিল আল্লাহর প্রেমিক কারা, রাসূলের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা? হাতটা তুলবে তারা। এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে, জান্নাতটা ওয়াজিব করে দেবে বাবা। খালি জাহান্নাম হারামই নয়, এই যে কেরামান আর কাতিবিন এই যে রয়েছে বাপ, এরাও কিয়ামতের দিন সাক্ষী দিয়ে বলবেন কেরামান আর কাতিবিন রোজ হাসরের দিন সাক্ষী দিবে তারা আজকের দিনের খবর। ও মুসলমান দরদি, আজকের দিনের খবর যদি সাক্ষী আল্লাহর কাছে দিয়ে ফেলে আর আল্লাহ যদি আপনার আমার উপর খুশি এবং রাজি হয়ে যায় রে বাবা, সেই দিন কোন রকম কোনো চিন্তা থাকবে না, সেই দিন কোন রকম কোনো দুঃখ থাকবে না, সেই দিন কোন রকম কোনো বেদনা ব্যথা থাকবে না। আর সেই দিন আল্লাহ যদি নারাজ হয়ে যায় ও মুসলমান, সেই দিন আপনার আমারও কোনো দুঃখ ছাড়া কোনো ঘটনা ঘটবে না। সেই দিন কঠিন একটা দিন হবে রে বাবা। বিশ্ব নবী দয়ার নবী রহমতুল লিল আলামিন আল্লাহর হাবিব বিশ্ব নবী বলছেন পরকালটা এত বড় ভয়ঙ্কর, এত বড় কঠিন হয়ে যাবে, এত কঠিন সেই দিন কেউ কাউরির দিকে চেয়ে দেখবে না, কেউ কাউরির দিকে চেয়ে দেখবে না। সেই দিন বলবে আমার কি হবে, আমারও কি হবে। ও মুসলমান গো, প্রতিটি মানুষ সেদিন উলঙ্গ হয়ে উঠতে শুরু করে দিবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ
নবী গো সেই দিন কি প্রতিটি মানুষ উলঙ্গ হয়ে উঠবে? বলে আয়েশা রে সেই দিন প্রতিটি মানুষ উলঙ্গ হয়ে উঠবে। বলে ইয়া রাসূলুল্লাহ আমরা বিবি আপনার আয়েশা আমরাও নাকি উলঙ্গ হয়ে উঠব? বলে আয়েশা তোমরা আমার বিবি তোমরা পর্যন্ত উলঙ্গ হয়ে উঠবে। বলে নবী গো সেই দিন তো বড় লজ্জিত হয়ে যাব গো নবী, সেই দিন তো বড় লজ্জিত হয়ে যাব। আল্লাহ রাসূল বলেন আয়েশা সেই দিনটা এত বড় কঠিন হবে, এত কঠিন হবে, এত ভয়ঙ্কর হবে, সেই দিন কেউ কাউরির দিকে চেয়ে দেখবে না, সেই দিন কেউ কাউরির প্রাণে চেয়ে দেখবে না। সেই দিন সবাই বলবে আমার কি হবে? আর যার আমল ভালো হবে, যারা কোরআনের ওপর ভালো আমল হবে, কোরআনের খিদমত করবে, ইসলামের খিদমত করবে, দ্বীনের খিদমত করবে, মাদ্রাসা মসজিদের খিদমত করবে, দ্বীনের কোন রকম খিদমত করবে, সেই দিন ঈমানওয়ালা হয়ে আল্লাহ কাল কিয়ামতের দিন তার জন্য আরশ আসরের ছায়া করে, আরশের ছায়া করে দিবে। আল্লাহ আরশের ছায়া যদি একবার করে দেয় বাবা আপনার আমার জন্য জাহান্নামটা হারাম হয়ে যাবে। তাই আমি আর একবার বলবো ইনশাআল্লাহ হুজুর গো যতদিন পৃথিবীতে বাঁচবো আল্লাহ তার রাসূলের ইত্তেবা করব, আল্লাহ তার রাসূলের হুকুম পালন করব। আর একবার হাতটা তুলে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। তুলুন ও মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের মাটি যেন ডুবায়ো না। আমি আপনাদেরকে বলবো সংক্ষিপ্ত টাইম রে বাবা, এই টাইমটা বড় সংক্ষিপ্ত টাইম, এই টাইমের মধ্যে বক্তব্য হয় না। তারপরেও আমি আপনাদের কাছে বলবো বাবা আমি আর এক জায়গায় যাব, তাই আমি আপনাদেরকে বলবো আমি লম্বা চওড়া বয়ান বক্তব্য করব না। কেন আমার বক্তব্যে কেন এমন কোনো মানুষ নাই যে শোনেনি? আমি আজিজুল হক এই সারগাছি মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসার মেহনত করেছি বাবা, আপনাদের দুয়ারে দুয়ারে অনেক গিয়েছি বাপ, মুফতি মনিরুদ্দিন কাসিম রহমতুল্লাহ আলাইহির সঙ্গে গিয়েছি, মাওলানা বাইজি সাহেব তিনার সঙ্গে গিয়েছি, মানুষের দুয়ারে গিয়ে গিয়ে মাদ্রাসার বড় হয়েছে বাবা, মানুষের কাছে গেছি, মতদিন গেছি, আপনারা প্রায় লোকে আমার বয়ান বক্তব্য শুনেছেন। তারপরও আজকে বলি এই মাদ্রাসার বহুত কাজ চলছে দেখছেন, তিনতলা বিল্ডিং আবার হয়ে গেল, আবার ওই সাইডে কাজ শুরু হয়েছে বাবা, ছাত্রও অনেক রয়েছে, এখানে হাফেজ কারি মাওলানা মুফতি তৈরি হয় বাবা। তাই আমি আপনাদেরকে বলবো বা আপনারা তো দেন দেন না তা নয়, বহু দিয়েছেন বহু দেবেন, আগেও দেবেন এখনো দেবেন। তাই আমি আপনাদের কাছে বেশি টাকা চাইবো না বাপ। কেন চাইবো না জানেন? কেন চাইবো না বেশি? এই টাইমটা মূল্যবান টাইম, ভাগ্যবান হবে যারা এই টাইমে একটু হাতটা তুলে দেবেন তারা। তাই আমি আপনাদের ভিতরে মাত্র 5 জন দরদিকে বলবো বাপ, ইসলামের খুঁটি 5, নামাজ হলো 5, আজান হলো 5, এই 5টা দরদি বহু টাকা বহু দিকে যায়, বেবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। ও মুসলমান গো বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। ও গো হুজুর বহু টাকা মাদ্রাসায় দিয়েছি, আগামীতে আল্লাহ বাঁচিয়ে তুলে আবার দেব, কিন্তু আমি আপনাদের ভিতরে মুষ্টমীয় মানুষের মধ্যে 5 জন দরদি মাত্র 5,000 করে টাকা, একটু নামটা লিখে দিয়ে বলবেন হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা, আমি যাকাত থেকে হোক ফিতরা ওসুর থেকে যেভাবে হোক আমি মসজিদের মাদ্রাসার জন্য একটু হাতটা উঁচু করে দেব, বাড়িয়ে দেব। তাই আল্লাহর দরদি বান্দা একটু কে আছেন হাতটা তুলেন দেখি, মাত্র 5,000 ইনশাআল্লাহ। মাত্র 5 জন দরদিকে বলবো, আমি 10 জন 20 জনের কাছে চাইবো না, আমি 5 জনের কাছে মাত্র 5টা করে 1000 টাকা নেব ইনশাআল্লাহ। একজন দরদি একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন দেখি ইনশাআল্লাহ। এই টাইমটা মূল্যবান টাইম, আসরের টাইম, ভাগ্যবান হবে যারা এই টাইমে হাতটা উঠিয়ে দেবেন তারা, এই ভাগ্যবান ব্যক্তি জয় হবে এই টাইমে হাতটা উঠিয়ে দেবে। তাই 5,000 টাকার দাতা একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। কি বাপ একটা আল্লাহর বান্দা 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ। এই মজলিসের ভিতরে এই মজমার ভিতরে একজন ভাগ্যবান দরদি পাবো না হাসো না? এ বাবজি একজন বলেন,
আমি দেখতে চাই ইনশাল্লাহ আল্লাহ দেবে। আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন কমে না। কি গো, আপনারা এত দিয়েছেন, এত দেন, কেউ বলতে পারবে আজ পর্যন্ত যে দিতে গিয়ে কমে গেছে, ফুরিয়ে গেছে? বলেন তো দেখি, কেউ আছে এরকম লোক? একজন দেখিয়ে দিয়ে বলেন যে হুজুর দিতে গিয়ে ফুরিয়ে গেছে আমার। না, ফুরাবে না। আপনি যাকাত, ফিতরা, উসুর যা থেকে পারবেন আস্তে আস্তে করে, অল্প অল্প করে দিয়ে আপনি 5,000 টাকা শোধ করে দেবেন ইনশাল্লাহ। 1 বছরে দেবেন। এমন কোন আল্লাহর বান্দা, 5টা আল্লাহর বান্দা নাই? কি গো, একজন হাত তুলে বলুন দেখি ইনশাল্লাহ। ও এলাকার মুসলমানেরা, আল্লাহওয়ালা দিনদার বাবজি শোনা, আল্লাহর কোরআনের খিদমতের জন্য মাত্র 5,000 টাকা একজন। এই দেখেন, আলহামদুলিল্লাহ, আমাদের মাস্টার সাহেব তিনি বলছেন আমি 5,000 টাকা দেব। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। একবার চিল্লিয়ে বলি না রে তুমি। এই দেখেন আল্লাহর বান্দা 5,000। আল্লাহ তুমি কবুল করে নাও, ধনে মালে বরকত দাও, ধন সম্পদ বাড়িয়ে দাও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত, আল্লাহুম্মা আমিন। এই দেখেন একটা হয়ে গেল বাবা, আর একটা মাত্র 5,000। কেন? কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে? এ কথা বলেন, হবে? হবে কি? তো কলমা জোড়া করার জন্য 5,000 টাকার দাতা আর একজন, ঝট করে বলুন আমি 5,000 টাকা আপনার কাছে বেশি চাইবো না ইনশাল্লাহ। একজন দিয়ে কলমাটা জোড়া করে দেবো ইনশাল্লাহ। এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন আল্লাহর প্রেমিক, কোরআনের প্রেমিক ইনশাল্লাহ একজন বলুন তোমার ইনশাল্লাহ কে আছেন? কি গো, আপনাদের ভিতরে এমন কোন আল্লাহর বান্দা একটা নাই যে যাকাত থেকে, ফিতরা থেকে, ওষুধ থেকে দিয়ে শোধ করবেন ইনশাল্লাহ? এ বাবা, এ বাবজি, এ মুসলমান দরদি, আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন কমবে না। আহা, আপনার জমি, গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত সব দিয়ে চলে গেছে, মা বাপ কবরে শুয়ে আছে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদাই, খোদার হুকুম আসিবে প্রভুর আদায়। বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। এই উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, আর তেমনি খোদার রকম আছে নম্রতা হৃদয়ে। এ ভোগবিলাসের বাড়ি গাড়ি থাকবে পরে সব, আর সময় থাকবে করো শরণ আল্লাহ আমার রব। ও মুসলমান গো, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে না। আল্লাহ বলেছেন যারা আমার রাস্তাঘাট বানিয়ে দেবে আমি আল্লাহ তার জানে মালে বরকত দিয়ে দেবো, সম্পদ বানিয়ে দেব আমি আল্লাহ, তার রুজি রোজগারে বরকত দেব। আল্লাহর কোরআনের খিদমতের জন্য দিলে কমে যায় না, আল্লাহর কোরআনকে মজবুত করার জন্য দিলে কমে যায় না, আল্লাহর দিনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। তাই এমন কোনো ভাগ্যবান হবে না ইনশাল্লাহ। এ বাপ, আর একজন হবে ইনশাল্লাহ। আমি বেশি আপনাদের কাছে চাইনি, কেন? বাপজি আছে, মাগরিবের পরে ইনশাল্লাহ আসবে, দেখবেন চাপবে, কিন্তু আমি একবারে অল্প করে আপনাদের কাছে দেখতে চাইছি। কেন? এই টাইমটা মূল্যবান টাইম বাবা, বুঝতে পারলেন না? এই মূল্যবান টাইমে আপনার আমার কাজটা যেন ইনশাল্লাহ হয়ে যায়, তাহলে বাপজি আমরা কামিয়াবি হয়ে যাবো। এই মানে আব্দুল মজিদ সাহেব এখানে আছেন? এখানে আছেন? জি, আমি আপনাদেরকে বলি ইনশাল্লাহ একজন কে আছে দে বাপ, আগো সোনারা, আগো বাবাজিরা, আল্লাহওয়ালারা, দিলওয়ালা, ইসলামের জন্য দিলে কোনোদিন কমে যায়? কথা কন না কেন? কমে যায় কি? কোনোদিন কমে যায় না বাবা। তাই ইনশাল্লাহ আর একজন বলেন, পরে দেবেন, থেমে দেবেন, আপনার সুবিধে ইনশাল্লাহ মতন দেবেন, কি হবে না? নাই জি,
আল্লাহু আকবার। আপনারা কি মনে করেন যে দিব না দিব না? আচ্ছা বলেন তো, আমাদের সব থেকে মেন শত্রুকে? শয়তান। শয়তান কি বলে? শয়তান কি বলে? শয়তান বলে খবরদার দিবিনি, দিলে ফুরিয়ে যাবে, কমে যাবে, পালা পাগলা কোথাকার হট এখান থেকে, খবরদার খবরদার, ওদের পাল্লাই পড়েছিনি। এ বাবা, শয়তান তো আমাদের সব থেকে মেন শত্রু বাবা, ঠিক কিনা জোরে বলুন? আমাদের মেন শত্রু শয়তান কিনা জোরে বলুন? হ্যাঁ, ওই শয়তান আমাদেরকে প্রলোভন দিয়ে, আমাদেরকে বাবদি যত রকমের বাবদি খারাপি কাজ, যত অন্যায় ত্রুটি সব করিয়ে নেয়, লাই না। তা আমি আপনাদের কাছে বলি, সময়ও শেষের দিকে, তাই আমি আপনাদেরকে বলবো, আমি বুঝতে পেরেছি বাপ, আপনারা এখন দিবেন না, হয়তো দেবেনই, কিন্তু একবারে ইনশাল্লাহ কমিয়ে দিলাম, পরে দেবেন নগদ পারলে আলহামদুলিল্লাহ, আর না পারলে পরে দিয়ে দেবেন, অল্প অল্প করে দিয়ে দেবেন ইনশাল্লাহ। কত করে বলেন তো, কত করে? এই যে বাবা 1000, জি ইনশাল্লাহ। আসুন তাড়াতাড়ি করে বলুন, একটা করে 1000 টাকা। এ বাবজি, মাদ্রাসার তালবে ইলম রাখাবে, হাফেজে কোরআন হবে, আলেমে দ্বীন হবে, এক একটা অক্ষর, এক একটা জের, এক একটা জাবান, এক একটা পেশের বদলায়, এক একটা নুক্তার বদলায় একটা করে নেকি আল্লাহ দেবে কি দেবে না? এ জোরে বলুন, দেবে না দেবে না? কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, ও তোর গলা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙ্গেরি মেলা, ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয়-স্বজন, তোমার চারি পাঁচ বৈশা তারা করিবে কান্দন, ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। আলহামদুলিল্লাহ। ওই দেখেন আল্লাহর বান্দা 1000, মানজারুল ভাই 1000, মুনকার মাহমুদ হাজি 1000। এই দেখেন 3 জন হয়ে গেল বাবা। আমি আপনাদেরকে বলবো, কবর তো প্রতিদিন ডাকে, কবর বলে কইরে আমি তো কিড়া মাকুড়ের ঘর, আমি পোকা মাকুড়ের ঘর, আমাকে আমি তো পোকা মাকুড়ের ঘর, আমি কাউকে চিনি না, আমি খালি চিনি আমল আর আমল। কোরআন বলে জিন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা, যারা ভালো আমল করবা, ভালো কাজ করবা, ভালো কর্ম করবা, তাদের জন্য কবরটা সুখময় হবে দরদি। তাই আমি বলবো, মুসলমান গো, আল্লাহর বান্দা কারা আছো বাবা, ও দরদি, 1000 টাকা এমন কোনো দাম নাই, এমন কোনো দাম নাই। এই দেখেন 4 জন হয়ে গেল। আমি আপনাদের কাছে 1000 করে টাকা, নগদ হোক বাকি হোক, পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে করে দিয়ে দেবেন বাবা। তাই আল্লাহর বান্দা একটু তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ। আসুন তাড়াতাড়ি আসুন। 1000 করে টাকা কই গো? ইনশাল্লাহ দেবেন না? 1 টাকা করে 1000 টাকা পরে দেবেন, নগদ পারলে আলহামদুলিল্লাহ, না পারলে পরে দেবেন। এই দেখেন আল্লাহর বান্দা, দেখেন কত, 700 আর 300 টাকা পরে দেবেন।
আচ্ছা বাবুজি আর 300 টাকা পরে দেবেন ইনশাল্লাহ, লিখে নেন। জয়নাল দহেদ্ধার, এই যে দহেদ্ধার মহলা দহেদ্ধার, 700 নগদ, 300 বাকি, 1000 টাকা দেবে বাবা। আমি আপনাদের কাছ থেকে 1000 করে টাকা দেখতে যাই বাবা। এই একটা করে 1000 টাকা আপনাদের কাছে নাই? আরে এখন নাই তো কি হয়েছে? কি হয়েছে? নাই তো পরে দেবেন, থেমে দিবেন, আস্তে আস্তে দেবেন। 30টি আল্লাহর বান্দা, 30 পারা কোরআন ইনশাল্লাহ মজবুত হবে, জিন্দা হবে। তাই 30টি আল্লাহর বান্দা ঝট করে বলুন তো দেখি, 1000 করে টাকার দাতা মাত্র 30টি আল্লাহর বান্দা কে আছেন দেবেন ইনশাল্লাহ? হাত তোলেন। হই হই গো ইনশাল্লাহ, এখন না হলে পরে দিয়ে, থেমে দিয়ে, আস্তে আস্তে দিয়েন। কি হবে না ইনশাল্লাহ? কতক্ষণ হবে না? হবে না? হবে। মুসলমান 1000 টাকা করে ইনশাল্লাহ এমন কিছু দাম নাই। আজকে বাজার করতে গিয়ে যাবেন বেলডাঙ্গা বহরমপুরে, 1000 টাকাতে বাজার হবে? কথা বলেন, হবে? হ্যাঁ, বাড়িতে জামাই এসছে, বিটি এসছে, লাতি পুতি এসছে, এ বাবা 4 কেজি 5 কেজি গরু গোছ কিনতে গেলি তো 1000 শেষ, তাও হবে না। 250 টাকা করে হলে 4 কেজি হবে। হ্যাঁ, তাই আমি আপনাদেরকে বলবো বাপ, আল্লাহ এই দেখেন ইনশাল্লাহ, লেন কি নাম? দহেদ্ধার, এই দেখেন আল্লাহ, কি নাম বাবা? এই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা মুস্তাকিম গোছিল, তোমার পেয়ারা বান্দা 1000 টাকা দিল। এই আরো দোয়া করে আমি বান্দা যে তোমার কবুল করে নিও গো সুবহানাল্লাহ আমিন। এই দেখেন ইনশাআল্লাহ। এ বাবা আমি আপনাদের কাছ থেকে দেখতে চাই, যার কাছে যা আছে একটু দেন। আমি একটু হাতটা তুলে দোয়া করি বাবা, শেষ মুহূর্তে এই মুহূর্তে দোয়া কবুল হবে বাবা। দোয়া কবুলের টাইম 100 200 500 1000 50 10 20 20 30, যার কাছে যা আছে একটু দেন, আমার হাতে দেন, একটু হাতে নিয়ে দোয়া করি ইনশাল্লাহ। দেন, আসুন আসুন, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। যার কাছে যা আছে দেন ইনশাল্লাহ, অল্প অল্প করে দেন, অল্প অল্প করে দিয়ে দেন। দেন 1000 500 200 150 10 20, যার কাছে যা আছে একটু লি। আমি একটু শেষ মুহূর্তে দোয়া করে দিয়ে নেমে যাবো বাবা। এক্ষুনি মাগরিবের আজান হবে, আমাদের টাইমও প্রায় হয়ে এসছে। দেন, যার কাছে যা আছে দেন, দেন আলহামদুলিল্লাহ, দেন দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ দোয়া করি বাবা ইনশাআল্লাহ। আসুন আসুন, যার কাছে যা আছে দেন। আল্লাহর বান্দা আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ বাড়িয়ে দেবে। যার কাছে যা আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। দেন, এই তো মাশাআল্লাহ। আসুন, যার কাছে যা আছে 10 20 50 100 200 আল্লাহর বান্দা ইনশাআল্লাহ ঝট 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 করে দেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। দেন বাবজি দেন, এই তো মাশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ, এই তো আল্লাহর বান্দা আসুন দেখি তাড়াতাড়ি করে, যার কাছে যা আছে একটু ঝট 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 করে দেন। আল্লাহ রাস্তায় দিলে কমবে না বাবা। হ্যাঁ, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না, আল্লাহ বাড়িয়ে দেবে বাপ। তাই ঝট ঝট করে যার কাছে যা আছে একটু একটু উঠে আসুন, উঠে আসুন, উঠে আসুন, একটু উঠে উঠে আসুন, উঠে আসুন মাশাআল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ। দেন, যার কাছে যা আছে বাপ আল্লাহ দেবে বাবা। আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কিছু হবে না বাবা, হাতে বোমা দেন। আল্লাহুম্মা, এই দেখেন আল্লাহর বান্দা মাশাআল্লাহ। দেন, আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। দেন, এই তো মাশাআল্লাহ। লিয়ে আসুন বাবজি, লিয়ে আসুন। দেন, একটু উঠুন, উঠুন ইনশাআল্লাহ, একটু উঠুন, একটু উঠে পড়ুন। যার কাছে যা আছে একটু নিয়ে আসুন, আগে আগে আসুন, আগে আগে আসুন আমার কাছে। হ্যাঁ মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি জানে মালে বরকত দিও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেন, এই তো আল্লাহর বান্দা আসুন দেখি ইনশাআল্লাহ। ওই আর কার কাছে আছে তাড়াতাড়ি এসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন ঝটঝট করে। টাইম হয়ে গেছে বাবা, এক্ষুনি আসরের আজান, মাগরিবের আজান হবে ইনশাআল্লাহ। মাগরিবের আজান হবে, তারপরে ইনশাআল্লাহ বড় বড় মুহাদ্দিস, বড় বড় বক্তা উলামায়ে কেরাম রে আজকে এখানে এসেছেন, তিনাদের মূল্যবান বায়ান বক্তব্য শুনবো আমরা ইনশাআল্লাহ। জি আসুন, দেন বাবজি মাশাআল্লাহ। আল্লাহর বান্দা দেন, আল্লাহ রাস্তায় দিলে কমবে না বাবা, আল্লাহ দেন। এই তো মাশাআল্লাহ। দেন, ওই আর কে আছে, আর কে আছে? ওই গো একটু ঝট 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 করে আসুন ইনশাআল্লাহ। আল্লাহ বরকত দিবে, আল্লাহ রহমত বর্ষণ করবে বাবা। এটাই সদকায়ে জারিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত থাকবে বাপ ইনশাআল্লাহ, কোনোদিন ফুরিয়ে যাবে না। এই তো আল্লাহর বান্দা আসুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করে রুজি করে বরকত দিও, যা দিলে ভালো হয় তাই দিও আল্লাহ। আসুন তাড়াতাড়ি আসুন। আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে,
লাশটা আমার পৌঁছে দিও আমার কে দিল হ্যাঁ এই দেখেন একটা বাচ্চা ছেলে দিয়েছে আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দিও আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দিও আল্লাহ তার হায়াত ও দারাজ করো আল্লাহ আল্লাহর বান্দা জি আসুন তাড়াতাড়ি করে ইনশাআল্লাহ জি আল্লাহ কবুল করো আল্লাহ জানে মালে বরকত দিক আল্লাহুম্মা আমিন সময় হয়ে গেছে যাদের ওযু নাই তেনারা ওযু করুন আর যাদের ওযু আছে তারা এক এক করে মসজিদের দিকে যেতে শুরু করুন জি সময় হয়ে গেছে তাই আসুন আপনাদের যারা যারা আছেন ঝটঝট করে টোটো করে দিয়ে চলে যান ইনশাআল্লাহ আর মসজিদের দিকে ঢুকে যান যাদের ইনশাআল্লাহ ওযু আছে তারা যান আর যাদের ওযু নাই ওযু করে নিন ওযু করে ইনশাআল্লাহ এখান থেকে মসজিদের দিকে যাবেন জি ইনশাআল্লাহ যান ভাই যান আর যার যার কাছে আছে সেটা এখানে একটু অল্প অল্প করে দেন আর চলে যান একটু পকেটে হাতেন আর চলে যান ইনশাআল্লাহ আল্লাহ আমাদের